হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আবারও তোমাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো হচ্ছে চিকেন বার্গার। আমার তো খুব প্রিয়, ছোট মানুষদেরও ভীষণ পছন্দের জিনিস, বড়রাও বা বাদ যায় কেন। তাই বাড়ির ছোট থেকে বড়রা এই খাবারটা খেতে খুব পছন্দ করে। তাই আজকে আর কিনে নয়, আজকে আমি চটজলদি সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো। তাই চলো রান্নায় যাওয়া যাক। আমি প্রথমে 700 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। দেখো, চিকেন ব্রেস্টগুলো আমি কিছু ছোট পিস করে আনিনি, আমি গোটা গোটা চিকেন ব্রেস্ট নিয়ে 700 গ্রামের মতন নিয়ে এসেছি। এটাকে ভালো করে ছোট্ট ছোট্ট কুচো করব চপারের সাহায্যে। দেখো, ছোট ছোট চিকেন মিন্স বানিয়ে ফেলবো। দেখো, চিকেন মিন্স রেডি হয়ে গেছে। ছোট্ট ছোট্ট পিস করে নেবো। এরপর আমি চিকেনের টুকরোর মধ্যে আমি এক এক করে দেব হচ্ছে পরিমাণ মতো নুন, অবশ্যই স্বাদ মতো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, এখানে বেশ অনেকটা পরিমাণ দেবো হচ্ছে গার্লিক পাউডার, দেবো ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কুচি, আদা বাটা। দেখো, আমি এখানে আদাটা গ্রেট করেই দিলাম। দেবো রসুন কুচি, কয়েক টুকরো রসুন আমি দেখো একদম পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা। বেশ দেখো, ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। আর এটা বেশ আধ ঘন্টার মতন ম্যারিনেট করে রাখবো, ঠিক আছে? আর এত সুন্দরভাবে ছোট ছোট করে চিকেনটা কোচাবো যাতে কোনো রকম অসুবিধা না হয় ভাজার সময়। এরপর 1 ঘন্টা রেখে দিলাম। আমি এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। আমি ব্রেড ক্রাম্বসটা বাড়ির যে নর্মাল সাদা পাউরুটি যে আমরা খাই, সেই পাউরুটির 4টে ধার ফেলে রেখে ওই পাউরুটিগুলো তাওয়ার মধ্যে লো ফ্লেমে হালকা করে মুচমুচে করে নিয়েছি। পাউরুটির রং বাদামি রঙের না হয় সেটা দিকে লক্ষ্য রাখবে। ভালো করে কুড়মুচে হয়ে গেলে আমি একটা মিক্সচারের মধ্যে পাউরুটিটাকে আমি গুঁড়ো করে নেব। আর এটা ব্রেড ক্রাম্বস বানিয়েও ফেললাম। এই ব্রেড ক্রাম্বসটা আমি চিকেন মিন্সটার মধ্যে দিয়ে দিলাম। দেখো, ভালো করে মিক্সড করে নিলাম যাতে চিকেন মিন্সটা যখন আমি ডো বানাবো, বার্গারের যে প্যাটিগুলো রেডি করব না, তখন ওই প্যাটিগুলো ধরে রাখার জন্য কিছুটা পরিমাণে, অল্প পরিমাণেই আমি ওই জন্য ব্রেড ক্রাম্বস ইউজ করলাম। কেউ চাইলে বেশিটা পরিমাণ দিতে পারো, কিন্তু দরকার পড়ে না। ঘরোয়া পদ্ধতিতে করছি, এতটা পরিমাণে পাউরুটি দেওয়ার দরকার পড়ে না। আমি যেহেতু কিছুটা ধরার জন্য, যাতে ধরতে পারা যায়, যাতে টাইট হয় ব্যাপারটা, তাই জন্য একটুখানি অল্প পরিমাণে ব্রেড ক্রাম্বস আমি ইউজ করলাম। আমি এখানে দেখো বার্গারের চিকেন প্যাটিগুলো বানিয়ে নেবো। আমি 7 থেকে 8খানা প্যাটি বানিয়ে নিচ্ছি। আমি যতটা পরিমাণ চিকেন নিয়েছি 7 থেকে 8টা মতনই বানাতে পারবো। সুন্দর করে দেখো প্যাটিগুলো বানানোও হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, দেখো প্যাটিগুলো। এরপর শুধু অপেক্ষায় বার্গারটা কখন রেডি করব। দেখো, প্যাটিগুলো রেডি করে নিয়েছি। এরপর ওভেনের ওপর একটা তাওয়া বসিয়ে নেবো। কিছুটা পরিমাণে তেল দিয়ে আমি প্যাটিগুলো ভেজে নেবো। আর একটা কথা বলি, এখানে আমি প্যাটিগুলো ভাজার আগে আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্বস একটা প্লেটে রেডি করেছি। প্যাটিগুলো কিছুটা এপিট ওপিট করে ব্রেড ক্রাম্বস মাখিয়ে কিছুটা ঝেড়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব একটা পরিমাণে ব্রেড ক্রাম্বস আমি দেবো না, তবুও একটু ওপরটা থেকে হালকা মুচমুচে খেতে লাগবে, তাই জন্য আমি এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। এবার দেখো, আমি এখানে প্যাটিটা যখন দিচ্ছি, প্যাটির ডোটা যেহেতু একটু বড়, একটু মোটা হয়ে আছে, তাই জন্য আমি এই প্যাটিগুলোকে একটা ছোট্ট বাটি নিয়েছি। দেখো, বাটিটা নিয়ে তারপর একটু প্রেস করে একটু বড় করে দিচ্ছি, যাতে বার্গারের পরিমাণে থাকে, দেখতে লাগে বেশ। আর মাংসের পরিমাণটা যত মোটা হয় না, হতেও সময় লাগে একটু বেশি, তাই জন্য আমি বাটি দিয়ে প্রেস করে আমি এটা একটু বড় আকারের করে নিচ্ছি। তোমরা চাইলে আগেও করে ব্রেড ক্রাম্বসেও এদিকে পিট ও পিট করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে তারপর তেলে দিতে পারো। আবার তোমরা এরকম ব্রেড ক্রাম্বস লাগিয়েও ওভেনের ওপরে
যখন তাওয়াটা বসিয়ে তাওয়ার ওপরেও তোমরা দিতে পারো, সেটা যে যার ব্যাপার, যে যার যেটা সুবিধা হয় সে সেরকমভাবেই করবে। আমি তোমাদের দুটো প্রসেসই দেখালাম। আমার মনে হয়, আমার মতে আমি দুটোই ট্রাই করেছি। সব থেকে আমার যেটা ইজি হলো সেটা হচ্ছে আগে প্রথমে যখন প্যাটিটা রেডি হয়ে যাচ্ছে, প্যাটিটাকে আমি যে ছোট্ট একটা বাটি নিয়েছি না, বাটি দিয়ে দেখো প্রেস করতে অনেকটা বড় হয়ে যাচ্ছে। তারপরে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দেন তেলে দিলে ওটা সুবিধাই হচ্ছে। তোমরা এইভাবে করো। দেখো প্যাটিগুলো ভালো করে ভেজে আমি তুলে নেবো, একটি প্লেটে তুলে নেবো। তবে এই প্যাটিগুলো জানো তো, এটা আমি ফার্স্ট রাউন্ড ভাজলাম, ফার্স্ট রাউন্ড ভেজে আমি তুলে রেখেছি। যখন তোমরা বার্গার রেডি করবে, ঠিক আছে, প্যাটিগুলো আর একবার করে ডবল করে ভেজে, তাহলে ক্রিস্পি ব্যাপারটা থাকবে। ঠান্ডা হয়ে গেলে তো আর ক্রিস্পি ব্যাপারটা থাকবে না। তাই তখন খাবার টাইমটা একটু ভালো করে ভেজে তারপর প্যাটিগুলো যে বার্গারে দিয়ে সার্ভ করার সময় আরেকবার ভেজে নেবে, তাহলে জিনিসটা গরম থাকবে, খেতেও ভালো লাগবে। এইভাবে সমস্ত আমি বার্গারের প্যাটিগুলো আমি দেখো ভেজে নিলাম। দেখো এরপর আমি একটা কাঁচের বোল নিয়েছি। কাঁচের বোলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর হচ্ছে নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি 2 থেকে 3 চামচ হচ্ছে মেয়োনিজ। আমি এখানে টপিংস বানিয়ে নিচ্ছি। এরপর আমি বার্গার বানগুলো দেখো নাইফ দিয়ে আমি সুন্দর করে দুটো পার্ট আলাদা করে নিয়েছি। আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আবার অন্যদিকে ছোট্ট একটি কাঁচের বোল নিয়েছি। কাঁচের বোলের মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণে টমেটো সস, কিছুটা পরিমাণ নিয়েছি চিজ স্প্রেড, 2 থেকে 3 চামচের মতন নিয়েছি। এখানেও মেয়োনিজ নিয়ে ওখানে একটা 3টে মিক্সড করে একটা আমি সস বানিয়ে নিয়েছি সুন্দর। এটাও একটা টপিংস আমি বানিয়ে নিলাম। এটাই হচ্ছে বার্গারের মেন যে টেস্ট যে খেতে লাগে, এই সসটার জন্যই এত টেস্টি খেতে লাগে, তাই আমিও চটপট করে বানিয়ে নিলাম। এরপর দেখো আমি তাওয়াতে অল্প পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে একটুখানি সেঁকে নিলাম। এরপর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের যে টপিংসটা রেডি করেছিলাম মেয়োনিজ দিয়ে, আমি প্রথম ক্যাপসিকাম আর মেয়োনিজের টপিংসটা আমি দিলাম। এরপর আমি প্যাটিগুলো তো বললাম যে প্রথমেই যে আমি ডবল করে ভেজে নেব, আমার ডবল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি চিজ স্লাইস আমি প্যাটির ওপরে দিয়ে কিছুক্ষণ আমি প্যাটিটাকে গরম করলাম, সাথে চিজটাও কিছুটা মেল্ট হয়ে গেল। এরপর মেল্ট হওয়ার পরে আমি প্যাটিটাকে আমি বানের ওপর আমি দিয়ে দিলাম দেখো। এরপর আমি টপিংস হিসাবে আমি এখানে লেটুস ইউজ করেছি, দিয়েছি 2 থেকে 3টে রিং টাইপের অনিয়ন দিয়েছি। আমি এখানে ডবল প্যাটি বার্গার তৈরি করেছি। দেখো আমি একটা সিঙ্গেল প্যাটি বার্গারও রেডি করেছি, ডবল প্যাটি বার্গারও রেডি করেছি। সেমভাবে আমি আরেকটা চিকেন প্যাটি দিয়ে সেম প্রসেসে দেখো আবার ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি মেয়োনিজের যে টপিংসটা ছিল ওই টপিংসটা দিচ্ছি, আবার সস টপিংসটা দিয়ে তারপর আমি ব্রেড দিয়ে চাপা দিয়ে দিলাম। এইভাবে সমস্ত আমি বার্গার রেডি করে নেব। আমি 5 থেকে 6টা বার্গার বানিয়েছি, এইভাবে রেডি করে নিয়েছি। কেউ খেতে চাইলে ডবল প্যাটিতে বানিয়ে দিতে পারো, আবার কেউ সিঙ্গেল প্যাটিও পছন্দ করে, তাই আমি ডবল সিঙ্গেল দুটো প্যাটি তোমাদের কাছে রেডি করে দেখালাম। এরপর তাওয়াতে সব সমেত একটুখানি হালকা করে গরম করে তোমরা সার্ভ করতে পারো। ব্যাস, আজকে আমার
চিকেন বার্গার রেডি। তাই তোমরাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে চটপট বানিয়ে ফেলো, আর ছোট থেকে বড় সবার এটা ভীষণ প্রিয়। তাই একবার এইভাবে বানিয়ে যদি খাওয়াও বাড়ির সমস্ত মানুষকে, মনে হবে না যে কেএফসি খাচ্ছি না বাড়ির বার্গার খাচ্ছি। যাই হোক, আমি এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে আসছি, আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে।